আসসালামু আলাইকুম। আশিক টেক টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আশিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে দেখাবো কিভাবে একটি লোগো ডিজাইন করা যায়। আমরা আগে লোগো ডিজাইনের দু একটি ভিডিও দেখেছিলাম, কিন্তু আজকে ভিডিওটি দেখাবো কিভাবে একটি ক্লায়েন্টের লোগো ডিজাইন করা যায়। সেই বিষয়টি টোটালি একটি লোগো ডিজাইন করে মোকআপ করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা আমাদের ক্লায়েন্ট থেকে যে সমস্ত ইনফরমেশন নিয়েছি সেগুলো যদি আমরা একটু আপনাদের দেখাই। দেখেন, এখানে দুইটি ফন্ট নিয়েছি, দুইটি লেখা নিয়েছি, ইসলামপুর বন্ধু শ্রমজীবী সমবায় সমিতি, আর নিচে নিয়েছি একটি ঠিকানা, ইসলামপুর মকসিদপুর গোপালগঞ্জ। এই ঠিকানাটা নিয়েছি। এই ঠিকানা দিয়েই তারা আমাদেরকে একটি লোগো ডিজাইন করতে বলেছে। তারা একটি লোগোর স্যাম্পল দেখিয়েছিল, যে স্যাম্পলটি এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানো যাচ্ছে না, তবে আমরা ওই আঙ্গিকেই একটি লোগো ডিজাইন করার চেষ্টা করব। লোগো ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজ করব, ফাইল থেকে নিয়ে গিয়ে আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে দিব। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আমরা যে কোনো সাইজে, অ্যাজ ইউজুয়াল যে কোনো সাইজে একটি আর্টবোর্ড নিয়ে নিব। যে কোনো সাইজে একটি আর্টবোর্ড নিয়ে নেওয়ার পরে আমরা এই লেখা দুইটা একটু ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসি, এবং আমরা এখান থেকে একটি হ্যান্ড, তাদের লোগোতে একটি হ্যান্ড দেওয়ার কথা বলেছে, আমরা এই হ্যান্ডটাকে নিয়ে আসি। আমাদেরকে হ্যান্ডের 4টি আইকন ব্যবহার করার কথা বলেছে, এই জন্য আমরা গুগল থেকে একটি হ্যান্ড আইকন সংগ্রহ করেছি। এটাকে শিপ অল্টার চেপে একটু ছোট করে রাখতেছি আপাতত। এরপরে আমরা যে কাজটা করব, আমরা যেহেতু একটি সার্কেলের মধ্যে একটি তাদের লোগোটি বা তাদের মনোগ্রামটি ডিজাইন করে দেব, সেই জন্য আমরা যাব হচ্ছে ইলিপস টুলে গিয়ে শিপ অল্টার চেপে একটি সার্কেল নেব। আমরা একটি সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে আমরা জাস্ট এই লেখাটাকে কপি করব। এই লেখাটাকে কপি করলাম Ctrl+C দিয়ে। এরপরে আমরা দেখেন টাইপ টুলের মধ্যে এই যে টাইপ অন এ পাথ টুল, এখানে টাইপ অন এ পাথ টুল, এই টুলটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে যখন আমরা আসবো, দেখেন এখন কিন্তু আমাদের কার্সারটার ধরন পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অ্যাজ ইউজুয়াল কিছু লেখা চলে এসেছে লরিম ইপসনের। এখান থেকে আমরা যেই লেখাটি কপি করে রেখেছিলাম ইসলামপুর বন্ধুগণ শ্রমজীবী সমবায় সমিতির, এই লেখাটি Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এরপরে যখন আমরা সিলেকশন টুলে ক্লিক করব, ক্লিক করার পরে দেখবেন এইরকম কিছু আইকন আসছে। এটাকে এইভাবে ধরে ঘোরাবো, ঘুরিয়ে আমরা উপরের দিকে নিয়ে যাব। আমরা এটাকে ধরে উপরের দিকে নেব, এটাকে আমরা প্লাসটাকে আমরা টেনে দিব, এটাকে ধরে আমরা এইভাবে টেনে দিব। ওকে, দেখেন উপরে একটি আইকনের মতো আসছে এই বরাবর, এর মানে হচ্ছে আমাদের এটা সমান আছে। আমরা যদি আরও পরীক্ষা করতে চাই তাহলে Ctrl+R দিয়ে রোলার এনে আমরা এখান থেকে একটি রোলার টেনেও দেখতে পারি যে আমাদের এটা সমান আছে কিনা। এখন দেখুন এটা আমাদের সমান আছে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আরেকটি এখান থেকে আমরা আরেকটি সার্কেল নিব। আমরা ইলিপস টুলে যাই, ইলিপস টুল এখান থেকে মিডিল থেকে একটি সার্কেল নেব, যে সার্কেলটা থাকবে হচ্ছে বাহির দিয়ে, এবং এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে করে দিই। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে, অন্যথায় আপনারা বুঝতে পারবেন না। সেন্ড টু ব্যাক করার পরে আমরা এখান থেকে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এই কালারটি তারা চেয়েছে এই ধরনের একটি কালার ব্যবহার করার জন্য, তাই আমরা এই ধরনের একটি কালার নিতেছি, এবং এই লেখার কালারটি আমরা হোয়াইট করে দিতেছি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এরপরে আমরা যে কাজটি করব, এটাকে একটি কপি করব Ctrl+C এবং Ctrl+F দিয়ে। কপি করার পরে আমরা এটার স্টক কালারটি অফ করে দেব, ফিল কালারটি অফ করে দেব, এবং স্টক কালার আমরা দিয়ে দেব হচ্ছে গাঢ় ব্লু কালারটি আমরা স্টকে ব্যবহার করব। এখান থেকে ক্লিক করে আমরা গাঢ় ব্লু একটি কালার এখানে ব্যবহার করব।
এবং স্টকের ভ্যালুটা আমরা এখান থেকে বাড়িয়ে দেব। হ্যাঁ, স্টকের ভ্যালুটা আমরা 6 7 এই ধরনের স্টকের ভ্যালু দিয়ে দিব, বা চাইলে 8 9ও দিতে পারি। আচ্ছা, 9 রাখলাম। এটা দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এই যে এটা হচ্ছে স্টক, এটাকে আমরা এখন ভেঙে দিয়ে আমরা অবজেক্টে পরিণত করব। তার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে এটা ভেঙে গেল। এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে পেন টুল নিয়ে এখান থেকে ধরবো, শিফট চেপে একটু নিচের থেকে নিই, এখানে ধরবো, শিফট চেপে এখানে একটি ক্লিক করব। এরপরে আমরা এইটাকে এক করে দিই। আচ্ছা, এটাকে আমরা এক করে দিলাম। এখন যে কাজটি করব, এটাকে সিলেক্ট এবং শিফট চেপে এটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে শেপ বিল্ডারে গিয়ে দুইটাকে আমরা একটায় পরিণত করে দিলাম। এখন দুইটা শেপ আমাদের একটা শেপে কনভার্ট হয়ে গেল। এখন দেখুন, এটা সরাইলে কিন্তু এখন একটা শেপে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এটাকে চাইলে আমরা আরো গাঢ় করতে পারি। আমরা এখান থেকে যদি আরো গাঢ় করে দেই, তাহলে এটা আমাদের আরো গাঢ় হয়ে যাবে। এরপরে আমরা চাইলে এই সমবায় সমিতির এই লেখাটা আরেকটু ছোট করে দিতে পারি। এবং এই মুহূর্তে আমরা এই ফিল কালারটি রাখছি না, এই মুহূর্তে ফিল কালারটি রাখতেছি না। ফিল কালারটি তত একটা বেটার লাগতেছে না, যার কারণে আমরা ফিল কালারটি ডিলিট করে দিয়ে আমরা এই কালারটি রেড রাখতেছি আপাতত। এরপরে আমরা এখান থেকে কি পেয়েছি, ইসলামপুর, মুর্শিদপুর, গোপালগঞ্জ, এই লেখাটি আমরা এখানে পেয়েছি। এই লেখাটি আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট করে দেব, কারণ নিচে চলে গেছে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। এরপরে আমরা যে কাজটি করতে পারি, এই কমা কেটে দিয়ে এখান থেকে আমরা এটা নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পরে এটা এখানে প্লেস করব। প্লেস করার পরে দেখেন এখানে অ্যালাইন টু সেন্টারে যখন ক্লিক করব, দেখেন এই লেখাটা সেন্টারে চলে আসছে। উপরে দুইটি লোকেশন এক আছে, নিচেরটা তার মাঝ বরাবর অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে। আমরা চাইলে এটার কালারটি আমরা হোয়াইট করে দিতে পারি। এরপরে তারা আমাদেরকে বলেছে একটি সূর্যের মতো একটি আইকন ব্যবহার করতে। আমরা একটি সূর্যের মতো আইকন ব্যবহার করব। তার জন্য আমরা একটা ইলিপস টুল নিয়ে আমরা কাজটা উপরে করি, শিফট অল্টার চেপে একটা ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পেন টুলটা ধরে, পেন টুল এটা অনেকভাবে করা যায়, আমি আজকে পেন টুল দ্বারা করে দেখাচ্ছি। এই শেপটা তৈরি করার পরে আমরা এখন এখান থেকে যাব হচ্ছে অ্যালাইন থেকে অ্যালাইন টু সিলেকশনের মাধ্যমে এটাকে অ্যালাইন করে নিলাম। এরপরে আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা প্রথমে এটা একটু ছোট করে নিই। এরপরে এটাকে আমরা এখানে এনে মিলিয়ে দেই। এই দুইটাকে সিলেক্ট করে আমরা কালারটা চেঞ্জ করে দেই। আমরা এখান থেকে এই কালারটি দিয়ে দিই আপাতত। এরপরে আমি এটা দেখাইতেছি। এরপরে যাব হচ্ছে এই যেটাকে ঘোরাবো সেটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে এই রোটেট টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে অল্টার ক্লিক করে এবং এই বৃত্তের সেন্টারে মাউসের বাম বাটনে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এরকম রোটেটের একটি বক্স আসবে। এখানে অ্যাঙ্গেলের একটি অপশন থাকবে। এখানে আমরা 360 ভাগ দিব হচ্ছে 20। 360 ভাগ 20 দেওয়ার পরে আমরা এখান থেকে কপি বাটনে ক্লিক করে দেব এবং কন্ট্রোল ডি প্রেস করে আমরা এই সবগুলি তৈরি করে নেব। আমরা এইভাবে সবগুলি তৈরি করে নিতে পারবো। এরপরে আমরা চাইলে এখান থেকে যে কয়টি রাখবো সেই কয়টি আমরা এখান থেকে ধরে রেখে বাদবাকিগুলি আমরা ডিলিট করে দিতে পারবো। এরকম একটি লাইন টুল নেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি এই পাথ ফাইন্ডারে গিয়ে এই সবগুলিকে অল্টার ক্লিক করে ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমাদের এই একটিও থাকবে না, আমাদের এই সবগুলি ডিলিট হয়ে যাবে। আমরা চাইলে কাজটা এইভাবে করে নিতে পারি। আচ্ছা,
আমরা চাইলে আমাদের এই কাজটা এভাবে করে আমরা বসে যেতে পারি, তবে আমরা আগের থেকেই আমাদের ক্লায়েন্টের জন্য একটি ডিজাইন করে রেখেছিলাম, সেইটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাচ্ছি। তবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কিভাবে করতে হয়। দেখেন প্রায় সেম। আমরা এটাকে ধরে আমাদের কাঙ্ক্ষিত প্লেসে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা এখানে এনে বসিয়ে দিব। একটু শিপ অল্টার চেপে একটু বড় করে দেই এবং কালারটি আমরা চেঞ্জ করে আমরা এখান থেকে এই কালারটি ব্যবহার করলাম। আমরা এখান থেকে এই কালারটি ব্যবহার করলাম। এই কালারটি ব্যবহার করার পরে আমরা এখান থেকে আমরা আরেকটি জিনিস, একটি লাইন লিখব। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব বিজয় ক্লাসিক। এরপর এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে সুতানি এমজে। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব হচ্ছে সুতানি এমজে। আচ্ছা, এই ফন্টটি আমরা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব বিজয় ক্লাসিক। এরপরে আমাদের এখানে কিছু লিখতে হবে। স্থাপিত হচ্ছে 31/10/2019 ইংরেজি। এই লেখাটি আমরা এখান থেকে এখানে এনে বসিয়ে দেব এবং শিপ অল্টার চেপে লেখাটি আমরা আরেকটু বড় করে দিতে পারি। এবং আমরা এখন যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা এই সবগুলিকে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশনের সাপেক্ষে আমরা সবগুলিকে অ্যালাইন করে নিতে পারি। তাহলে আমাদের সব লেখাগুলি অ্যালাইন হয়ে গেল। আরেকটি জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে এই হ্যান্ড ব্যবহার করা। তারা আমাদেরকে একটি হ্যান্ড ব্যবহার করতে বলেছিল, যার কারণে আমরা এটা গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। আমরা এই হ্যান্ডটি এখানে শিপ অল্টার চেপে আরো ছোট করে দেই। এরপরে আমরা এটাকে অল্টার ক্লিক করে একটি শিপ অল্টার ক্লিক করে এখান থেকে একটি কপি করব। এখান থেকে শিপ এবং অল্টার ক্লিক করে একটি কপি করি এবং কন্ট্রোল ডি আমরা এখানে 5টি হ্যান্ড ব্যবহার করলাম। 5টি হ্যান্ডকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি। একটু ডাউনে দিয়ে আমরা এখান থেকে আইড্রপার দিয়ে আমরা এই কালারটি এখানে ব্যবহার করতে পারি। এখন আমাদের যে কাজটি, সবগুলিকে আবারও সিলেক্ট করে প্রথমে হচ্ছে এই সবগুলিকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এখন সবগুলিকে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশনের সাপেক্ষে হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দেব। তাহলে আমাদের সবগুলি হরিজন্টালি অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট। আমরা এই লেখাটি আরেকটু উপরে উঠিয়ে দিই। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে সবগুলোকে একটি গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমরা এখন যে কাজটি করব, আমাদের ফটোশপে একটি মোকআপ ওপেন করে রেখেছি। আমরা এই মোকআপটি ব্যবহার করব। মোকআপটি ব্যবহার করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই লেয়ার অপশনে। এখান থেকে প্লেস হোল্ডারে ক্লিক করে দেব। এই যে প্লেস হোল্ডারে কর্নারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে যেই ডিজাইনটি শো আছে এটাকে আমরা হাইড করে দিয়ে আমরা এখানে যে ডিজাইনটি করেছি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে আমরা এখানে নিয়ে পেস্ট করে দেব। এখানে চলে আসলো। এখন শিপ অল্টার ক্লিক করে এটাকে ধরে বড় করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিয়ে এই টিক মার্কটিতে ক্লিক করে দেব। এরপরে কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করে দেব। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি কমপ্লিট। আমরা যে ডিজাইনটি করতে চেয়েছিলাম আমাদের সেই ডিজাইনটি হয়ে গেছে। এইটাকে যদি কন্ট্রোল কি দিয়ে আর একটু ঘুরিয়ে দেই তাহলে হয়তো বা একটু সোজা হয়ে আসবে। হ্যাঁ, অনেকটাই সোজা হয়ে আসছে। আরেকটু কন্ট্রোল টি দিয়ে আর একটু ঘুরিয়ে দেই, কন্ট্রোল এস। দেখুন, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লোগো, যেটা আমরা এখন মোকআপ করে আপনাদেরকে
প্রেজেন্টেশন কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনারা কি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং কোন বিষয়ে ভিডিও চান আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের রেসপন্স করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ যাতে করে পরবর্তীতে কোনো টিউটোরিয়াল বা কোনো ভিডিও আপলোড করলে যাতে করে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে সেফ।